হ্যালো ফ্রেন্ডস, আমি অনেক দিন ধরে ফেসবুকে আর ইউটিউবে রিলস দিতে পারছি না, কারণ আমি ভেলোরে এসেছি। আর ভেলোরে সেই সকালবেলায় যাই আর বিকেল 5টার সময় আসি, সময় পাই না। আর শরীরটা খারাপ হয়েছে, সেই জন্য আমি খুব তখন শুয়ে পড়ি, তখন আর আমার দেওয়ার মতো থাকে না, খুবই কষ্ট হয় শরীরে। তো সেই জন্য আজকে আমি এই ভিডিওটা পোস্ট করছি, তোমরা দেখো। তোমাদের যদি কোনো প্রবলেম হয় শরীরে, নির্দ্বিধায় তোমরা ভেলোরে এসো। ভেলোরে প্রচুর মানুষ আছে। এখানে হিন্দিতে কথা হয়, বাংলাতে হয় না, এটা ভুল। বাংলাতেও কথা হয়, ডাক্তাররা বাংলাতেও কথা বলে, আর হিন্দিতে তো আরও ভালো বলে। সেই জন্য তোমরা এখানে ট্রিটমেন্ট করতে আসতে পারো। এবং কলকাতা থেকে, অন্য জায়গার থেকে এখানে অনেক ভালো ট্রিটমেন্ট হয় এবং অনেক কম খরচায় হয়। আমি 14 বছর ধরে আসছি। তো 14 বছর ধরে আসছি। আমি একজন ক্যান্সার পেশেন্ট, অ্যান্ড আমার কিউরেবল হয়েছে, কিন্তু আমার আদার্স অনেক প্রবলেম আছে। তাই জন্য আমি প্রত্যেক বছর একবার করে চেক করতে এখানে আসি। ডক্টর এখানেই আসতে বলেছে, ওখানকার ডক্টর দেখাতে বারণ করেছে। এখানে মেডিসিনও একদমই দেয় না, খুব কম মেডিসিন দেয়। আমার 2টো অপারেশন হয়েছে এবং আমি ওই দিক থেকে একদম খুব ভালো, অপারেশন 2টো খুব ভালো হয়েছে। আমার শরীরে আরও অনেক প্রবলেম আছে, সেই জন্য আমি আসি। তাই আমি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করছি। তোমাদের অনেক কিছু শরীরের প্রবলেম হয়ে থাকে, তোমরা যে জায়গায় থাকো সেই জায়গায় চেক করো, বা কলকাতাতে চেক করো। হ্যাঁ, আর অপারেশনের কেস হলে ওখানেই অপারেশন করো। আমি তাদেরকে সবাইকে বলছি, তোমরা ভেলোর আসো। ভেলোর একদম কি ভালো তুমি জানো না। ডাক্তাররা প্রত্যেকে খুব ভালো। যে পারবে না, ক্ষমতা নেই, তার জন্য সে কম টাকারও টেস্ট করে দেয় রিকোয়েস্ট করলে পরে। সেই জন্য একবার চেষ্টা করো ভেলোর আসার জন্য। তবে ভেলোরে আসতে গেলে তোমাকে 6 মাস বাদে, 3 মাস বাদে বা 1 বছর বাদে চেকে থাকতে হবে, কিন্তু জিনিসটা কিউরেবল হয়ে যাবে। এটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। আমি সত্যি কথা খুব একটা শেয়ার করি না, কিন্তু তোমাদের ভালোর জন্য, বন্ধুদের ভালোর জন্য এটা শেয়ার করলাম, যারা নানান রকম প্রবলেমে ভুগছো। আর এটা হচ্ছে কাটপাটি স্টেশন, হাওড়া টু কাটপাটি স্টেশনে আসতে হবে। ওখান থেকে অটো ধরে, অটোতে 300 টাকা রাত্রিবেলা নেয় চার্জ, সেটাতে বার্গেনিং করবে, তাহলে কম পাবে। তোমার খরচা যাতে একটু বাঁচে, সেই জন্য একটু বার্গেনিং করবে, দেখবে হয়ে যাবে। আর তুমি ধীরে ধীরে, যদি আমরা যখন এসছি আমাদের সাথে কেউ ছিল না, আমি আমার বোন এসছি, আমাদের সাথে কোনো ছেলে ছিল না। আমি এখানে 25 দিন ছিলাম। 2000 টাকা, আমি এটিএমে টাকা তুলবো ভেবেছি, কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল বলে আমার কাছে জাস্ট 2000 টাকা ছিল। আমাকে বলেছে তুমি এক্ষুনি ভর্তি হও, টাকার কথা ভেবো না, টাকার কথা পরে। তো আমি 25 দিন ছিলাম। ডক্টরদের ফান্ড থেকে আমার চেক হয়েছে, এবং আমার যেটা কলকাতায় 9 লাখ টাকা বলেছে অপারেশন করতে, এবং কিউরেবল হবে না, অ্যাপোলো ডাক্তার, এখানে 2টো অপারেশনে 1,60,000 টাকা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি চেক করতে আসি, যেহেতু আমার বয়সটা অল্প। আমি কলকাতাতে চেক করি না, ডক্টরও ছাড়ে না যে আমি কলকাতায় চেক করি, কারণ আমি ভেলোরে যাতে চেক করি সেটাই ডক্টর চায়। তো এখানে সবাই বড় ডক্টর, সেই জন্য আমার ডাক্তারও খুব বড় ডাক্তার। তো আর যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু হয়,
আসার পরে দেখলে, তারপর চলে গেলে, তারপর যেখানে থাকছো সেখানে যদি তোমার কোনো প্রবলেম হয় সেটা তোমরা ইমেল করতে পারো বা ফোন করে ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারো, সেটাও করা যায়। আমি তো ফোন করেই কথা বলি, যেহেতু আমি অনেক পুরনো পেশেন্ট। আমার যে পরিস্থিতি ছিল ভয়াবহ, কিন্তু আমার পরিস্থিতি আমি লড়াই করছি, কিন্তু অনেকটা যে জন্য প্রবলেম ছিল সেটা সেরে গেছে, কিন্তু অন্য প্রবলেম এসছে। শরীর থাকলেই তো প্রবলেম থাকবে, সেজন্য সেটা তো কিছু করার নেই। তাই জন্য তোমাদেরকে আমি শেয়ার করলাম। তোমরা পারলে, অনেক দূর দূর থেকে লোক আসে, অনেক প্রান্ত থেকে লোক আসে। আর ভেলোর শুধু একটা জায়গায় নয়, ভেলোরের আরেকটা ব্রাঞ্চ আছে, সেটা বিশাল বড়, স্প্রেড হয়েছে এবং ফ্লারিশড হয়ে গেছে, সেটা প্রচণ্ড আর ডক্টররা সত্যিকারের ভগবান বলতে ওখানে বসে আছে, সিএমসিতে বসে আছে সেই ভগবানরা, তারা আমাকে করেছে। আমি অ্যাডমিট হয়েছি, অপারেশন হয়েছে, আমার 2টো অপারেশন হয়েছে। প্রথম অপারেশনে আমার রিলেটিভ ছিল, সেকেন্ড অপারেশনে আমি আমার বোন ছিলাম। তো এইভাবে আমাদের জার্নি, লড়াই চলছে, প্রত্যেক বছর চলে। আমার মেডিসিন স্টক থাকে, সেই জন্য আমি অনেক সময় করতে পারি না, প্রবলেম হয়। তো আজকে যদি কলকাতাতে ট্রিটমেন্ট করতাম তাহলে হয়তো আমি বাঁচতাম না, যেটা সত্যি কথা। এখানে এসে ডক্টররা বাঁচিয়েছে। এখানে আমার ডাক্তার সত্যি ভগবান, সব ডাক্তারই ভগবান। তারা শুটেড বুটেড নয়, তারা হচ্ছে একদম নর্মাল একটা ইনসান, একদম নর্মাল একটা মানুষ। তাকে দেখে মনে হবে না যে তারা মানে সেবাতে নিয়োজিত হয়েছে। তো এরকম এখানকার ডক্টর, কলকাতার ডক্টর তো সব সুটেড বুটেড হয়ে আসে, সবার কাছ থেকে টাকা খেছে না। তো তোমার যদি কোনো কষ্ট থাকে, খোলাখুলি তোমার কাছে থেকে হিস্ট্রি জানবে, তোমার ইকোনমিক কোনো প্রবলেম থাকলে সেটা তুমি জানাবে, খোলাখুলি সব কিছু খোলাখুলি জানালে তোমাদের সব ভালো হবে। তো আমি এটা জানি না ফেসবুকে এটা আমি পোস্ট করতে পারবো কি না, ইউটিউবে আমি পোস্ট করছি। আমি একটা আমার 2টো অপারেশন, যে একটা অপারেশন কিডনির ওপরে অপারেশন হয়েছিল, এটা বলেছিল যে আমি কখনো সুস্থ হব না, অ্যাপোলোর ডাক্তার, কিন্তু আমি সুস্থ হয়েছি। এবং লাকিলি এখানে আসার পর আমার থাইরয়েড ক্যান্সার ধরা পড়েছিল, প্রিলিমিনারি স্টেজ, সেটাও আমি অপারেশন করেছি, আমাকে কোনো কেমো দিতে হয়নি। এবং আমি চেক আপে বলেছিল ডক্টর 10 বছর চেক আপে আসতে হবে, আমি 14 বছর ধরে চেক আপে আসছি, কারণ আমার ডক্টর ছাড়ছে না, কারণ এখানে মেডিসিন আমাকে খুব একটা দেয় না, যেহেতু থাইরয়েড ফেলে দিয়েছে। থাইরয়েডের মেডিসিনটা আমার পুরো খেতে হয়, বাইরে থেকে আমার পুট করতে হয়। থাইরয়েডটা না খেলে পরে, ওষুধ না খেলে আমার তাহলে শরীরে আবার প্রবলেমটা চলে আসে। তো এইভাবে আমার জার্নি তোমাদের সাথে আমি এইটুকু শর্টে শেয়ার করলাম। দেখো, সবাই সব কিছু শেয়ার করে, আমিও তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা দেখাতে পাচ্ছি না, কারণ আমার এখন ফিভার আছে, যেহেতু আমার পরশুদিনকে টেস্ট হয়েছে, যার ফলে আমার কালকে থেকে ফিভার এসছে। আর আমি 3-4 দিন কিছুই খেতে পারিনি। তো এটাতে খুব কষ্ট, যুদ্ধটা খুব কষ্ট, কিন্তু তুমি সাকসেস হবেই। ভগবান যিশু প্রভু তোমাদের সাথে যদি থাকে, এবং তোমরা যে ভগবানকে বিশ্বাস করো, সেই ভগবানই তোমাদের পথ দেখাবে। বুঝতে পেরেছো? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমি এটা শেয়ার করলাম তোমাদের কাছে। বাই বাই।